ঋণ করে কেনা হয়েছে বীজ সার, আর সেই সময়ই সাবমার্সিবলের কেবল চুরি। মাথায় হাত ইলামবাজারের কৃষকদের। এভাবে চললে বিষ খেয়ে মরতে হবে। সার, বীজ ও চাষের খরচ জোগাড় করতে অনেকেই ধার দেনা করেছেন। কেউ ঋণ নিয়েছেন, কেউ গয়না বন্ধক রেখে মাঠে নেমেছেন চাষের আশায়। আর ঠিক সেই সময়ই একের পর এক সাবমার্সিবল পাম্পের কেবল চুরির ঘটনায় মাথায় হাত পড়েছে ইলামবাজারের কৃষকদের। মাঠের বিচন ফেলার মরশুমে জল না পেয়ে এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে তাদের সারা বছরের পরিশ্রম। ইলামবাজার থানার অন্তর্গত বিলাতি গ্রাম পঞ্চায়েতের কাশীপুর, হিঙ্গলপুর সহ একাধিক গ্রামে মাঠে বসানো সাবমার্সিবল পাম্পের কেবল কেটে তামার তার চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইতিমধ্যেই প্রায় 10টি পাম্পের কেবল চুরি হয়েছে। চাষিদের অভিযোগ, একটি কেবলের তামার তারের মূল্য 8 থেকে 9 হাজার টাকা। নতুন করে কেবল কিনে লাগাতে খরচ হচ্ছে আনুমানিক প্রায় 10,000 টাকা। এমন অবস্থায় নতুন করে সেই টাকা জোগাড় করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এক কৃষকের কথায়, ধার করে বীজ কিনেছি, সার কিনেছি, এখন মাঠে জল দেওয়ার সময়, কিন্তু পাম্পের কেবল নেই। এইভাবে যদি বারবার চুরি হয় তাহলে চাষ করব কিভাবে? ফসল না হলে সংসার চলবে না, তাহলে হয়তো একদিন বিষ খেয়ে মরতে হবে। অভিযোগ, এর আগেও দুবার এই একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। কৃষকদের দাবি, দ্রুত চোরদের গ্রেপ্তার করা না হলে বহু কৃষকের সারা বছরের জীবিকা সংকটের মুখে পড়বে। ঘটনা তদন্ত শুরু করেছে ইলামবাজার থানার পুলিশ। চুরিচক্রের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই তালাটা ভেঙেছে, তালা ভেঙে ঢুকেছে, ঢোকার পরে এখানে গ্রিপ আছে, গ্রিপ থেকে টাটা পর্যন্ত যে কেবলটা থাকে সেটাও কেটে নিয়েছে। তারপর টাটার থেকে যেটা আপনার পাম্পের ভেতরে যায়, মোটর সাবমার্সিবলে দেখুন ছেদ করে কিভাবে বার করেছে। এই শাবল দিয়ে এটাকে ভেঙে দিয়ে এখান থেকে তলাতে এই দিক থেকে বার করে টেনে পুরোটাই বার করে নিয়েছে। পরিস্থিতি হয়ে গেছে, এই যে মাঠে জল দেবো, জমিগুলো চাষ দেওয়া হয়েছে, এখন কি করব? বা এইভাবে যদি আমাদের বারবার 10,000 টাকা করে দাম একটা মানে কেবল যদি নিয়ে নেয় একবার করে, তাহলে 10,000 করে খরচা। একবার ওই গ্রীষ্মের সময় দিয়েছি, আবার এখন, তাহলে বারবার যদি করে আমাদেরকে তো মনে হয় বিষ খেয়ে মরতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই, তাছাড়া তো আমাদের আর কোনো হাত নেই। যাই হোক, আপনারা সবাই মিলে ভাবুন কি করলে ভালো হয় বা কিভাবে ওই চোরগুলোকে দমন করা যায়, তার জন্য সবাই মিলে একটু স্টেপ নেন, এটাই আমার অনুরোধ। কি বলবো, এ থেকে চাষিদের গোলায় দড়ি নিয়ে মরতে হবে। যে অবস্থা, ধানের তো এমনিতেই দাম নাই, ধানের এমনিতে ধান হয়নি, অপরন্ত আমাদের এই সাম্বাসাল বারবার এই দুষ্কৃতীরা এগুলো লুটপাট করে চলে যাচ্ছে। সাদা সিধে মানুষ কোনো রকম সাম্বাসাল করেছি, এর থেকে আর কি কিছু বলার নেই। এবার দেখা যাক পুলিশ প্রশাসন কি করে। কি বলবো দাদা, দেখুন যাদের একটু মানে জমি জায়গা ছিল তারা কোন রকম খেটে খুঁটে একটু সাবমার্সিবল বসিয়েছে, তার পরিবর্তে আরো ওর পেছনে আরো 5 জন পরিবহন খেতে পাচ্ছে, তাতে সেটুকু সুযোগ পাচ্ছেন। এরকম ভাবে বারে বারে চুরি হয়ে যায়, তাহলে আমরাও ওর জন্য আরো 10 জন পেছনে মারা যাবে। সকালবেলা এসে দেখছি সাবমার্সিবল চুরি হয়ে গেছে, তার চুরি। নিয়ে আমরা একটু নিয়ে কি করে খাবো? হ্যাঁ, এর আগে হয়েছিল নাকি এই ঘটনা? এই আগে হয়েছিল সেরকম, তখন তার চুরি করতে পারেনি। হ্যাঁ, আজকে আবার দেখছি তো রেতে তো আর দেখা যাচ্ছে না, দিনের হলে বেলায় দেখা যেত, বোঝা যেত। এই পুরো তারটা কতটা হবে, কত টাকা দাম হবে? এটা 8,000, মিনিমাম 8,000 9,000 টাকা ধরুন। 8,000 9,000 টাকা। হ্যাঁ, কিছুদিন আগে তো এই পাশে আমাদের পাশে গ্রামগুলোতে যাদবপুরে ওইখানে তো হয়েছিল। হ্যাঁ, আগে ওইখানে হয়েছিল, এই এলাকাটায় হয়েছিল, ওখানে হয়েছিল এরকম করে। তোমার ওই ইয়েতে হলে এরকম করে অনেক জায়গায় তখন হয়েছিল। আমাদের বিশেষ আবেদন, সরকার এই জিনিসটার জন্য তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই স্টেপ নেয়, বা এই আমাদের এই বিষয়গুলো দেখে যাতে আমাদের এই সাবমার্সিবল চুরিগুলো যাতে বন্ধ হয়। মানে এই এলাকায় কটা হয়েছে আপনাদের? আমাদের এলাকায় মোটামুটি এখন কম করে 12-14টা বটে, 12-14টা। আগে হয়েছিল? আগে আমাদের পর এই 3বার হলো, এই এলাকায় এই 3বার হলো। আমাদের এই যেই 12-14টা হয়েছে, এই 12-14টাই 3বার হয়েছে। কোন এলাকা এটা? এটা হচ্ছে ইলামবাজার থানা, আপনার ইলামবাজার থানা বিলাতি অঞ্চল, হিঙ্গনপুর গ্রাম, হিঙ্গনপুর, লডাঙ্গাল, কাশীপুর, এই সমস্ত এলাকায়। তারপরে আমলাডিহি কিছু আছে, যেটা পাড়ুই থানা, আমলাডিহি কিছু আছে। ওই ভাইপো এসেছে, ওই দাদা এসো, আমলাডিহি বাড়ি, পাড়ুই থানা। আমারও চুরি হয়েছে। হ্যাঁ, সাবমার্সিবল। বলছি এই সময় তো খরা, মানে জল লাগবে। অবশ্যই এই সময় এই জল লাগবে, আর এই সময় আমাদের পয়সার একটা সংকট, মানে যেই গ্রীষ্মের ধান খুব একটা ভালো হয়নি, তারপরে এই জলের সময় এই যে 8-10 হাজার টাকা খরচা, এই সময় আমরা এই টাকাগুলো কোথায় পাবো, বা এইরকম কিভাবে আমরা এই মানে এগুলো করব। যাই হোক, আপনারা একটু সবাই মিলে স্টেপ নেবেন। মোটর আছে, কারণ মোটর তুলতে গেলে এগুলো তুলতে হবে, কেবলটা
শুধুমাত্র কেবেলটা এইটা সহজ তাই তো বার করার। হ্যাঁ